পানিকাট খায়, তোমার কেমন লাগছে? ডালাসে প্রথম দিন, তুমি দিনের বেলা ডাউনটাউনে যাবা, কোথায় কোথায় ঘুরবা, কী কী করবা? আজকে আমি ডালাসে আসার পর এটা হচ্ছে প্রথম হলিডে, মানে অফিসিয়াল হলিডে। সো আমরা হচ্ছে বের হয়েছি, আমরা ডাউনটাউনে যাবো অ্যান্ড কোন কোন জায়গা ঘোরার কথা। তো যাই, এক্সপ্লোর করি, দেখি কেমন লাগে। আমি তো অনেক এক্সাইটেড আজকে দিনের জন্য, অ্যান্ড অনেক জায়গা ঘুরতে মন যাচ্ছে। আবহাওয়াটাও কম্পারেটিভলি যতটুকু শুনছি আজকে আমার মনে হচ্ছে যে একটু গরম হলেও বিয়ারেবল, বাইরে ঘুরে মজা পাবো। তো চলো দেখি আজকে ঘুরি, কোথায় কোথায় যাবো। এছাড়া আমরা গিয়েছিলাম নামাক নামের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমরা যাচ্ছি ডালাস ডাউনটাউনে, ডালাস মিউজিয়াম অফ আর্টসে। তো আমরা লোকাল ট্রান্সপোর্টে যাচ্ছি। তো লোকাল ট্রান্সপোর্টে যেতে গেলে আমাদের টিকিট লাগবে। যারা ইউটিডি স্টুডেন্ট ওদের তো টিকিট লাগে না, ওদের ফ্রি। ইউটিডি স্টুডেন্ট না, ওদের জন্য আছে গোপাস। $6 হচ্ছে রাত 3টা পর্যন্ত হচ্ছে $6 টিকিটের দাম। গোপাস অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যায়। তো এখানে দিয়ে ট্রেন, বাস সবগুলো একসাথে। এটা হচ্ছে গোপাস। আমরা ডে পাস কাটলে দেখা যায় যে একদম রাত পর্যন্ত থাকে। সো এটা আমি কেটেছিলাম দুপুরে, সো রাত 3টা পর্যন্ত আমি এটার অ্যাক্সেস পাবো। অপেক্ষা করছি। তার থেকে অনেক কিছু শিখতে পারতেছি। এটা কেমন লাগতেছে? অনেক বাজে লাগতেছে। হ্যাঁ, এটাই বলেন। অনেক বাজে লাগতেছে, আমরা সবাই অনেক বাজে, গরমে বিধ্বস্ত। কোথায় যাবো কিছু জানি না। কোন ব্র্যান্ডের সানস্ক্রিন? সেই সাথে রাখতে হবে ছাতা। আমরা ডাউনটাউন যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তাগুলা খুবই সুন্দর, দেখার মতো। একটু পরপর পার্ক, ফোয়ারা, ঝর্ণা ইত্যাদি জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম। সো যেহেতু আমার এটা ফার্স্ট টাইম, আমি টোটাল জিনিসটাকে একদম A to Z এনজয় করছিলাম। অ্যান্ড আসলে দেখতে ভালোই লাগছিল সব কিছু, কারণ যা দেখি সবই নতুন লাগে। অ্যান্ড বাস হচ্ছে আমরা প্রায় 2-3টা মতো বাস চেঞ্জ করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। সো এটা আমরা এখানে একটা স্টপে নেমে যাই। অ্যাপের মাধ্যমে আমরা দেখে বুঝতে পারি যে কোন বাসের পর কোন বাসে উঠবো। সো এখানে বাস নাম্বার দেওয়া থাকে, সাথে বাস স্টেশন। সো আমরা হচ্ছে নাম্বারগুলো দেখে, যেমন এটা হচ্ছে 237 নাম্বার বাস, এমনই আমাদেরও একটা স্টেশন। সো আমরা খুঁজে খুঁজে সেই স্টেশনে চলে যাচ্ছিলাম। অ্যান্ড ওখানে আমরা যখন দাঁড়াবো, বাস আসার পর আমরা উঠে যাব। সো ওভারঅল সিস্টেমটা খুব সুন্দর। দেন আমরা পরের বাসে উঠে গেলাম। আসলে হয়তোবা অনেক ঘোরাঘুরি বাসে ঘোরা হবে, অনেক জায়গায় যাওয়া হবে, কিন্তু এই যে প্রথমবারের ঘোরার যে আনন্দ উদ্দীপনাটা, এটার মতো অনুভূতি কিন্তু আর কখনো ফিল হবে না। সবার প্রথমেই এসে আমরা ডালাস মিউজিয়াম অফ আর্টে নামি। এটা নিয়ে ডিটেলস ভিডিও আসছে পার্ট 2-তে। সো ডালাস মিউজিয়াম অফ আর্টের এটা একটা পাবলিক আর্ট মিউজিয়াম, এবং এটার ভিতরে স্টুডেন্টসদের জন্য অলমোস্ট ফ্রি। সো আমরা যখন গিয়েছিলাম তখন একটা ফ্রি অফার চলছিল। অ্যান্ড এরপরে আমরা নামার পর দেখি পাশে একটা মেলা হচ্ছিল। সো আমরা এই মেলাটা কিছুটা ঘুরি, বাট এখানে আসলে আমাদের কেনার মতো কিছুই ছিল না। দেন আমরা চলে যাই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটা নাম হচ্ছে নামাক। সো আমরা এটা গুগল করে করে নিয়ারেস্ট রেস্টুরেন্ট খুঁজছিলাম। যেহেতু এখানে কোনো রিক্সা নাই, সো পায়ে হেঁটে যাওয়া লাগে, তাই চেষ্টা করি সবচেয়ে নিয়ারেস্ট লোকেশনে যেটা, সেখানে যাওয়ার জন্য। সো এখানে ভিতরটা খুব সুন্দর করে সাজানো ছিল, হ্যাপি অ্যানিভার্সারি অ্যান্ড ওভারঅল খুব ক্যাজুয়াল একটা প্লেস ছিল। অ্যান্ড এখানে এসে আমরা মেনুটা আমাদের খুবই ভালো লেগেছে, কারণ মেনুতে আমাদের ইন্ডিয়ান টাইপের ফুডগুলো। সো আমরা এখানে একটা চিকেন আইটেম নিই, যেটা ব্ল্যাক পেপার অ্যান্ড আদার স্টাফ দিয়ে করা। খাবারের দাম মোটামুটি রিজনেবল ছিল। এটা একটা মজার জিনিস দেখি যে লবণের মধ্যে চাল কেন মিশায় রাখা হয়। সো একটা বড় আপু বললেন যে যাতে লবণ বেশি না পড়ে, প্লাস লবণের ময়েসটা ঠিক থাকে। সেটা আমি জানতাম না, আমার জন্য সামথিং নিউ। সো যদি ফিরে আসি খাবারের মেনুতে, আমরা 2 রকম কারি নিয়েছিলাম, অ্যান্ড 2টা কারি খুব ভালো ছিল। সাথে আমরা রাইস নিয়েছিলাম কমপ্লিমেন্ট হিসেবে।
সারাদিন ঘোরাঘুরির পর এই খাবারটা অমৃতের মতো মনে হচ্ছিল। আমরা 4 জন মানুষ ছিলাম এবং 4 জনের জন্য এটা খুবই মজাদার একটা খাবার ছিল। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওর আরও 2টা পার্ট আছে, আরও 2টা পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।